আমার ইমানদার বান্দার প্রতি আমি তো আরো বেশি দয়া করতে চাই। ইমানদার বান্দার প্রতি আমার দয়াই বেশি, রহম বেশি। এজন্য জিকির এবং তাসবিহ একজন মুমিনের সার্বক্ষণিক ডিউটি। আমি প্রায়ই বলি এ কথা, মুমিনের কোনো অবসর নেই, ইমানদারের হায়াতে কোনো অবসর নেই। একজন ইমানদারের জিন্দেগির তিনটা হালাত। সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে, কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে, জান্নাতে পূর্ণ আরাম করবে। দুনিয়া মেহনতের, কবর বিশ্রামের, জান্নাত আরাম। একবারে নিশ্চিন্ত হবে সেদিন যেদিন সে জান্নাতে ঢুকবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, কোরআনে আছে। জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে আল্লাহকে বলবে, মাওলা আপনার প্রশংসা, আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হলো। আযহাবা আন্নাল হাযান, সব পেরেশানি দূর হয়ে গেল। এজন্য ইমানদারের দুনিয়ায় কোনো বিশ্রাম নাই, সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির। এই জন্য আল্লাহ তাআলা বলছে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির। নামাজ ওয়াক্তের শুরু আছে, ওয়াক্তের শেষ আছে। যাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয়। হজ নির্দিষ্ট মাস আছে, রোজা নির্দিষ্ট মাস আছে, কোরবানি নির্দিষ্ট সময় আছে, ঈদ নির্দিষ্ট সময় আছে, সাদাকা সম্পদ থাকলেই দেওয়া। কিন্তু আল্লাহ তাআলার জিকির জওয়ান, বুড়ো, সুস্থ, অসুস্থ, দাঁড়িয়ে, বসে, শুয়ে, রুগ্ন, ঘরে, বাইরে, হাটে, বাজারে, হরদম ইমানদার করার মতো একটি আমল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই এটা, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। নামাজ যখন শেষ হবে আল্লাহ বলে তুমি আমার জিকির করো। কোন অবস্থায়? আল্লাহ তাআলা বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো, যদি সেই অবস্থায়, যদি বসে থাকো তাহলে ওই অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম যদি শুয়ে পড়ো তো ওই অবস্থায়। ওয়া আলা জুনুবিকুমের আরেক অর্থ হলো, তাফসীরে আমরা পড়ছি, করোটে বদলতে বদলতে, করোটে বদলতে বদলতে মানে হলো কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই, এই পাশে ও পাশ করতেছে,